হ্যালো, ঝটপট একটু জয়েন হয়ে যাও, ঠিক আছে? ঝটপট একটু জয়েন হয়ে যাও। আর আমার সাথে কথা বলার জন্যই কিন্তু আসবে, আদারওয়াইজ অন্য কোনো কথা আমাকে বললে প্লিজ এক্সিট হয়ে যাবে, ঠিক আছে? আর ওই এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা চলছে না, যদি পাড়ার কাকিমার মতো হতে চাও তাহলে আমাকে দেখো না প্লিজ, আমাকে আমার জায়গাটা লিড করতে দাও, তোমরা তোমাদের কাজ করো প্লিজ। কারণ আমি জানি আমি যেটাই পড়ি আমাকে সুন্দর লাগে, এর ছাইরে আর কিছু করার নেই। আমি আমার গান গাইবই, আমি নিজের গান গাইবো না কার গান গাইবো। হ্যালো, ঝটপট জয়েন হয়ে যাও, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কেমন আছো দিদি? ভালো আছি, ভালো থাকাটাই তো স্বাভাবিক, তাই না? ভালো আছি। একটা নতুন রিলস করেছি, সেটা শেয়ার করবো, একটু পরে শেয়ার করবো, ঠিক আছে? এখন জাস্ট একটু আগে একটা পোস্ট করেছি, একটু পরে একটা পোস্ট করবো, ঠিক আছে? কেমন আছো আমার প্রিয় দিদি ভাই? ভালো আছি গো, ভালো আছি। ভালো থাকতে তো হবেই, তাই না? ভালো থাকতে হবে। কেমন আছো দিদি? মায়াবী চলছে মোটামুটি। দেখো এখন আমরা ভিডিও শুট করছিলাম, তো যেহেতু কালকে আমার আমি হসপিটাল থেকে এসেছি সকালবেলা, আমার একটা ছোট্ট ওটি ছিল, অনেকদিন ধরে ডেটটা আমি শিডিউল চেঞ্জ করছিলাম। কেউ আমাকে দেখে বলবে না, কারণ সত্যি কথা বলতে আমি ভীষণ স্ট্রং ওয়েতে থাকার চেষ্টা করি, কারণ আমি না ওই চুপচাপ ভেঙে পড়বো, মানে খুব কষ্ট পাবো, ওই জিনিসটা আমি পেলেও না নিজের মতো করে থাকতে ভালোবাসি, শো অফ করে লাভ নেই। অ্যাডভোকেট তো মিডিয়া করলো। আমি একটা সৌমিককে বলবো, যদি তোমার প্রবলেম হয় কে কি করলো না করলো, আমি কিন্তু এসব বিষয়ে যেতে যাব না। তোমার যদি এইসব বিষয়ে খুব জানতে ইন্টারেস্ট হয় তাহলে বলবো তুমি ওখানে গিয়ে পড়ে থাকো, এখানে পড়ো না। পায়েল ভালো আছি গো, তুমি কখন এলে? এই জাস্ট বাড়ি এলাম বলছে। ভালো থাকো, আরো বেশি বেশি করে ভিডিও বানাও আর পোস্ট করতে থাকো, ঠিক আছে? দেখো কি শতদ্বীপ না কি রাস্তার রূপ কি বলছে, সে তাদেরকে একটা কথা বলছি, ভালো না লাগলে আমাকে দেখো না, কিন্তু আমাকে দেখার জন্য আবার এখানে এসো না। বোঝাতে পারলাম কথাটা? নিজের কাজ করো, যদি ভালো না লাগে নিজের কাজে বেরিয়ে যাও, আমাকে দেখো না। আমি তো তোমাকে ঘর থেকে তুলে আনিনি আমাকে দেখার জন্য, দেখছো কেন? আমি তো আমার কাজ করবোই, তোমাকে সেই লাগছে। থ্যাংক ইউ। নদী, হ্যাঁ বলো বলো। আমাকে ভালো লাগে না এমনটা নেই, আমাকে ভালোই লাগে, বাট কিছু কিছু মানুষ এখন আমাকে ডিমোটিভেট করার জন্য কিছু কিছু কথা বলবে। বাট কি দুর্নাম শহরে থাকি, একটু তো বদনাম থাকবেই যাকে বলে কথায়, ঠিক আছে? চলো আমার সাথে আড্ডা করার জন্য তুমি আমাদের মতো করে চলার মতো কথা বলো, এমন কথা বলো যে কথাটা আমিও তোমাদের রিপ্লাই দেবো এবং আমাদের সাথে কথা বলবো। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি তো বাঙালি, কন্টেন্ট আমার রাশিয়ান, তাদের নিয়ে যদি আমাকে কেউ পোক করা ওরাই কিছু করার নেই, কারণ আমাকে সবাই নজরে রাখছে, এটা আমি জানি। দিদি তোমার জন্য আমি পাগল, থ্যাংক ইউ। এত পাগল হইও না, কারণ আমি এখন ঠিক আছি, সুস্থ আছি, তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবো না এখন। আমি পাতা জোড়া জোড়া কমেন্ট করবো, আচ্ছা আম পাতা জোড়া জোড়া খেলবো আমি, কি চড়ো ঘোড়া কি সব। আচ্ছা যারা যারা এইসব উল্টো পাল্টা গালাগালি দাও, কথার কথা বলছি, তারাও কিন্তু ক্রাইমের মধ্যেই পড়ো, কারণ আমি কিন্তু তোমাকে ঘর থেকে তুলে আনিনি। তোমার বউ বাচ্চা আছে, ফটো দেওয়া দেখলাম, সেই বাচ্চাটা তোমার কোলে, তার সমেত তুমি একটা ওয়ার্ড লিখছো, সেই ওয়ার্ডটা তুমি কাকে বলছো? আমাকে বলছো না তোমার কোলের ইয়েটাকে বলছো? তো প্লিজ হ্যাঁ, এত আমাকে বলতে এসো, আমি তোমার বাড়িতে খাইও না পড়ি না। সো আমরা কথা বলবো, আমাকে যদি ভালো লাগে দেখবে, কথা বলবে, আমি তাদের জন্য এসছি, আমি তোমার জন্য আসিনি। প্লিজ এত প্রায়োরিটি নিজেকে দিও না, আমি নিজের জন্য এসছি, আমি নিজের কথা নিজে বলবো, দ্যাটস ইট। আরে এই তো আমি। দিদি তুমি খুব ভালো, এটা আজকে জানলে? যারা ভালো তাদের সাথে এরকম কিছু হয়ে থাকে, বাট ঠিক আছে, ইটস ওকে। তোমাকে অনেক ভালো লাগছে দিদি, থ্যাংক ইউ। দিস ইজ মাই আউটফিট। খারাপ সময় প্রত্যেকটা মানুষেরই থাকে। আমার যেহেতু একটা বিজনেস আছে, তোমার স্যালন আছে, সেই স্যালনেও কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকে, ঠিক আছে? সেইখানে গিয়েও কিন্তু এরকম প্রবলেম হয় না।
দেখো এইসব কিছু কিছু মানুষকে বলবো না, প্লিজ নিজের খাও নিজের পড়ো, নিজের খেয়ে অন্য কাউকে বলতে এসো না, তা তোমার নিজেরই প্রবলেম হবে। কেন বলছো? একটা মানুষ তো, একটা মানুষকে এত ডিমোটিভেট করার কি আছে? আমি আমার প্ল্যাটফর্মে এত বছর ভিডিও করে এসেছি, যারা করেনি আমাকে নিয়ে ফুটেজ খাচ্ছে অ্যাকচুয়ালি তারা ভিউজই পায় না। আমি এসছি কারণ আমাকে সবাই দেখে, ভালোবাসে, যাদের ভালোবাসে দেখবে না দেখবে না, তাই না? তোমার ফিগার আসলেই অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছো আপনি? খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি আজকে এই দেখো, এইটা আমার একটা চার দেওয়ালের ওয়াল, যেখানে আমি সবসময়ের জন্য ভালোবাসি ভিডিও করতে এখানে। তো আজকে ভাবলাম একটু সন্ধ্যাবেলা তোমাদের সাথে ভিডিও করি, কথা বলি। আর একটা জিনিস শুধু যেখানে দেখছি এই হবে সেই হবে ওই হবে, আরে যার বিয়ে তার ঘুম নাই পাড়াপড়শির, এই কি যার বিয়ে তার হুঁশ নাই পাড়াপড়শির ঘুম নাই, এরকম একটা ব্যাপার। আরে ঘুমা না, খেয়ে দে, এত কথা কি? তোরাও দিনের শেষে রাতে কোথায় সার্চ করবি কি দেখবি সেটা তোদের ব্যাপার, আমি তোদেরকে বলে দেবো এখানে ওঠ বস, খাবি না, এখানে যাবি না, ওখানে যাবি না, এটা পড়বি ওটা পড়বি? কেন? যার যার স্বাধীনতা শেষে হবে, এত কি? ঠিক আছে ভাই, আমাকে আনিয়ে ভাবতে হবে না, আমার যদি সেরকম হয় আমি বুঝে নেবো, আমাকে আমার ব্যাপারটা হ্যান্ডেল করতে দাও। আমার বাড়িতে তুমি খেতেও আসবে না, পড়তেও আসবে না, খাওয়াতেও আসবে না, তাই আমারটা আমাকে বুঝতে দাও। আমি যতটা বুঝতে পারবো ততটাই ভালো। এইসব বিষয়ে আমি আর কোনো কথাই বলবো না, বাদ দাও। যাদের পেটে খিদা তারাই উল্টোপাল্টা কথা বলে, ওরা ইচ্ছা করে আমাকে বলছে করেছে, চলো বাদ দাও। তোমাকে দেখতে হেভি লাগছে, থ্যাংক ইউ দিদি ভাই, দারুণ, অসাধারণ, তুমিও অসাধারণ, তোমরাও নিজের মতো। চলে আসলাম ভালোবাসার টানে, একদম অনেক সুন্দর দেখতে তুমি, তোমার ফিগারটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কি বলবো, ভগবানই বানিয়েছেন আমাকে। তুমি খুব বিউটিফুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি বলবো, আমার থেকে আমার বিয়ের ফিগার মানে এত সুন্দর, কি বলবো। বলছে তোমার শাড়ির কালারের মতো এক্স্যাক্টলি আমার একটা শার্ট আছে গ্রিন, এইটা ল্যাভেন্ডার কালার না সামথিং কি যেন একটা বলে, না না কি যেন, কি গ্রিন, ল্যাভেন্ডার গ্রিন না কি একটা যেন কালার বলে, কালারটা এত সুন্দর, আর এই কালারটা পরলে আমার এত ভালো লাগে, কি বলবো। হাতটা যারা ফালতু লোক কুকুরের মতো যাক ভাগ করে, তারা কুকুরের মতো ঘ্যাক ভাগ করে, বাদ দাও ওদেরকে, বাদ দাও, ওদেরকে নিয়ে এত বলতে হবে না, তোমরা তোমাদের কথা বলো। আমি তোমার ভিডিও দেখি বলে আমার গার্লফ্রেন্ড ছিল চলে গেছে, হে ভগবান, ভাবা যায়? কি অবস্থা, আর ভগবানই তুলবে সেই। তোমার ফিগারটা জাস্ট খুব সুন্দর, থ্যাংক ইউ। তোমরা সবাই কেমন আছো সেটা বলো। আমি তো চলছে মোটামুটি আমার, আমি এখন অব্দি সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো জাস্ট। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর সেন্ডিং মি স্টার। অমরাজিৎ পাল, বিউটিফুল, থ্যাংক ইউ। তুমি এত গরম কেন? কি করবো বলো, আমি তো নর্মাল, আমি কুল থাকতে ভালোবাসি, কিন্তু হয়ে যায় আর কি। কেমন আছেন? চলছে মোটামুটি, চলছে ভাই ব্রাদার, সবাইকে অনেক ভালোবাসা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমিও একটা মানুষ, আমারও তো অধিকার আছে সবকিছু নিজের মতো করে চলার। তো একটু কথা বলবো যে ছেড়ে দাও, সবাইকে সবার মতো ছেড়ে দাও, একটু ছেড়ে দাও, কারণ ধরে দেখে লাভ নেই। তোমরা তোমাদের কাজ করো, সামনে পুজো আসছে, এক্সাইটমেন্ট, পুজো আসছে আর কটা দিন মাত্র বাকি, কেনাকাটি করো, প্রচুর জামা কাপড় কেনো। আমার মতো কম জামা কাপড় কেনার দরকার নেই, কারণ আমার তো অত পয়সা নেই, সেজন্য আমি কম জামা কাপড় কিনি। যখন আমার প্রচুর টাকা হবে তখন আমি প্রচুর জামা কিনবো, বুঝতে পারলাম? বটল গ্রিন, ইয়েস বটল গ্রিন, ল্যাভেন্ডার কালার আলাদা, হ্যাঁ বটল গ্রিন, ঠিক। আমি কিছুতেই মনে করতে পারছিলাম না কালারটা। ভালোবাসা নিয়েন সবাই, সবাই ভালোবাসা নেবে। বাঁধন এক কমেন্ট বারবার করবে না, অন্য একটু কমেন্ট করো, তুমি এগিয়ে যাও তাপস মাথার, একদম। আমি তোমার কাজ করছি, বলো তোমার আশীর্বাদ আমি কাউকে আশীর্বাদ করতে পারি না, কারণ আমি দেবতা নই, আমি নর্মাল একটা সাধারণ মানুষ। তো আরে সাধারণ মানুষ, সাধারণ ভাবে চলাফেরা করবো, সাধারণ ভাবে লাইফস্টাইল লিড করবো। একটা গরিব মানুষের যদি আমি এত সাধারণ লাইফস্টাইল লিড করতে গিয়ে পপুলার হয়ে যাই, তাহলে আমার কিছু করার নেই, তাই না? তোমরাই বলো। যাই বলো, আমার একটু চর্বিটা বেড়ে গেছে হালকা করে। কেন, তাতে কি হয়েছে? হেলদি তোমাকে সামনে সাজে ভিডিও দেখে
সেই তোমার সামনে যারা সাজে তোমার ভিডিও থেকে সবাই ইয়েতে ছোটে। যাই হোক, কি যে কমেন্ট, কি পড়বো। আমার সাথে দেখা না গো, একদমই না। পায়েল মন্ডল কি আপনাকে খুব ভালো লাগে দিদি? আমি কারোর নর্মাল কমেন্ট, মানে যারা আমাকে পোক করবে তাদের কোনো কমেন্টই আমি পড়বো না, সরি। বাট তুমি কি ডায়েট ও জিম করো? আমি ডায়েট তো অবশ্যই মেনটেন করি, কারণ আমার কিন্তু অলরেডি অনেক এজ, ঠিক আছে। আর সবাই অনেকজন আমাকে বলে দিদি তোমার বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এই হয়েছে। তাদেরকে একটাই কথা বলবো, বয়স, তুমিও যে কমেন্ট করছো তুমিও কিন্তু কি বলে কোচি নও, ঠিক আছে। ভাইজা বিগ ফ্যান। আর হৃদয় তোমার, আমি সত্যি কথা বলতে এখন বলছি, আজকের পর বা আর কটা দিন পর থেকে হয়তো আমার আর কারোর সাথে কোনো রকম সম্পর্ক থাকবে না। পার্সোনালি আমি আমার মতো, সবাই সবার মতো, আমার নিজের যেসব মানুষজন আছে তারা ছাড়া আর কেউ না, আর কোনো থার্ড পার্টি আসবে না। প্লিজ সুরদার না সার না কি গরুর সার জানি না, তাদেরকে বলছি প্লিজ এক কথা বারবার লিখবেন না, লিখবেন না, লিখবেন না। খান দান, ভালো থাকুন, নিজের ঘরে রান্না করুন, যদি খেতে না পারেন আমার বাড়িতে চলে আসুন, আমি খাওয়াবো, আমি রাখবো আপনাকে। এত বড় কথা বলছি, আমি গরিব হতে পারি কিন্তু আমি তোমাদের খাওয়াতে পারবো। প্লিজ এত কন্ট্রোভার্সিতে যেও না, ঠিক আছে? কেন? আমিও তো একটা মানুষ, এত এত মডেল ইন্ডাস্ট্রি রয়েছে, এত ভালোভাবে চলে, আমিও তো ইন্ডাস্ট্রির মধ্যেই চলাফেরা করি। তোমাদের যদি প্রবলেম হয় প্লিজ ইউ ক্যান এক্সিট রাইট নাও। আমি তোমাকে এখানে চেপে ধরে, গরু গলার মতো চেপে ধরে এখানে আটকে রাখিনি। ভালো না লাগলে প্লিজ এক্সিট, ভালো লাগলে থেকে যাও। এটা আমার লাইফ চলছে, আমি কথা বলছি সবার সাথে, আমার মনে হয়েছে আমি কথা বলছি, এবং খুব তাড়াতাড়ি একটা ভালো কিছু আসবে যেটা দেখার পর সবাই দেখো আমি কোনো ভয় ঠয় পাই না, পরিষ্কার কথা একটা বলছি। যে বলছো না তাহলে ভয় পেলে না, আমি তাহলে আমার নিজের পাশা টাশা গুটিয়ে না এই দেশ থেকে অন্য দেশে চলে যেতাম। আমি কোনো ক্রাইম করিনি, আমি এমন কিছু করিনি যার জন্য আমি বিশাল কিছু ভয় পাবো। আর যারা আমাকে নিয়ে ভীষণ পোক করছে, কেন করছে জানো? সিম্প্যাথি গেইন করার জন্য, আমাকে রাগানোর জন্য, আমাকে ডিমোটিভেট করার জন্য। একটাই কথা বলবো, যখনই তুমি ওপর দিকে উঠবে, তোমাদের লাইফস্টাইলের কথা বলছি, আমার কথা ছেড়ে দাও, যখনই তুমি ওপরের দিকে উঠে যাবে না, তখনই তুমি কোনো না কোনো জায়গায় ঠিক এফেক্টেড হবে। তাই বলবো প্লিজ প্লিজ এখানেই এন্ড করে দাও। আমাকে নিয়ে তুমি কি শুনলে, যদি তোমার মনে হয় শুনে ভালো লেগেছে তাহলে এনজয় করবে, পার্টি করবে আজ রাতে। আর যদি মনে হয় এনজয় করতে পারোনি তাহলে বলবো আমাদের বাড়িতে চলে আসো, মাংস ভাত খাও, বাড়ি চলে যাও। আর যদি না বাড়ি থাকে আমার বাড়িতে থেকে যাও, ঠিক আছে? আমি কাউকেই সাপোর্ট করি না, আমি নিজেকে ছাড়া আমি কাউকেই দেখি না, সরি। দিদি আমার তোমাকে খুব ভালো লাগে, তুমি এগিয়ে যাও। দিদি তোমার আরে সুন্দর, কি করা যাবে বলো? গরিব হতে পারি, ভিখারি না, তাই তো? একদম না গো, সত্যি কথা বলতে আমি রূপার কাজ করছি। রূপো আমাকে গিফট করবে বলে। তোমার চুলের কালারটা খুব সুন্দর। এইবার আমার পুরো হেয়ার কালারটা পুরো এই সেম অ্যাজ ইউজুয়াল কালারটা, এই যে দেখছো, পুরো হয়ে যাবে, ঠিক আছে? পুরো হেয়ার কালারটা হয়ে যাবে। বাট তোমরাই বলছিলে যে কালারটা ভালো লাগবে না, কিন্তু আমি তোমাদেরকে বললাম না যে কালারটা ঠিক হয়ে যাবে। যে খারাপ সে খারাপ তুমি করবে, এটাই স্বাভাবিক দিদিভাই। দেখো আমার কথা হচ্ছে, যা হয়ে গেছে, যে যেটা নিয়ে পাবলিসিটি পাওয়ার, যার ফলোয়ার্স গেইন করা, সেটা তো হয়ে গেছে, ছেড়ে দাও না। যেটা যাওয়ার মতো ছেড়ে দাও। আমাকে কেন এটা নিয়ে এত বলছো বুঝতে পারছি না। আমি তো আমার কাজটা করব, আমি তো আমার মতো কাজ করব। কেউ কিন্তু থেমে থাকছে না, যে যার কাজ সে কিন্তু ঠিক জানে কোথায় আমাকে খেলতে হবে, সে ঠিক তার মতো খেলে যাচ্ছে। তো আমিও আমার মতো কাজ করব না, তুমিও এখানে এসে একটা কথা বলছো কেন? খুব সুন্দরী সত্যি, তুমি নিজেকে কি ভাবো? খুব সুন্দরী সত্যি তুমি খুব সুন্দর। না গো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি নিজেকে কখনোই কারোর সামনে গিয়ে রিপ্রেজেন্ট করি না আমি খুব সুন্দর, আমি খুব ভালো। হ্যাঁ, মানে অপ্সরাও কোনোদিন বলেনি যে আমি ভীষণ সুন্দর।
কাউকে যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা হচ্ছে তার ক্যাটাগরির জন্য দেওয়া হয়, তা আমার এত ভেবে লাভ নেই। তোমার জায়গায় একদম তুমি ঠিক, তুমি এগিয়ে যাও। মুক্তা সরকার বলছে তোমার বাড়ি গেলে না গো, আমার বাড়িতে এলে তোমরা অ্যাকচুয়ালি একটা কথা বলি, অনেকেই তো সিরিয়ালের মধ্যে নেগেটিভ পার্ট করে, তাদেরকে দেখে অনেকেই তো অনেক কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি কি তারা সেরকম হয় না। তো সাধারণ মানুষকে দেখে অনেকেই হয়তো এরকম বলতে পারে, তাদেরকে নিয়ে নড়চড় করতে পারে, কারণ জানে তাদের এত ক্ষমতা নেই, তারা গরিব মানুষ। সত্যি আমি তাই, কিন্তু বিশ্বাস করো হাই স্ট্যান্ডার্ড লোকেদের সাথে কথা বলতে গেলে না দুবার ভেবে কথা বলতে হয়। জানে তো যে চেপে ধরলে যাওয়ারও রাস্তা নেই, ঠিক সেরকম একটা ব্যাপার। জাস্ট গুছিয়ে বলতে পারি না, তাই বললাম না, অত নর্মালি বলছি, আমি আমার ভাষায় বলছি, আমি অন্য কোনো কথা বলছি না। হ্যালো দিদি ভাই, তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপনি দেখতে অনেক সুন্দর, ওটাই তো আমি কিন্তু ফার্স্টেই বলেছি, আমার বয়স হচ্ছে, আমার বয়স হবে। তুমি যে আমাকে কমেন্ট করছো, তুমি কিন্তু একজন বয়স্ক মহিলারা কমেন্টে এসে কমেন্ট করছো, তো প্লিজ থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর সেন্ডিং মি আ লাভলি স্টার। রনি সরকার দিদি তুমি, আমি ব্ল্যাক কালার পরেছি, ব্ল্যাক কালার পরেছি, আমার কালেকশনের শেষ নেই। যাস আসো তোমাদের নজরটা উত্তর দিই। কি খবর তোমার? আমার চলছে, সৌমেন মল্লিক, মোটামুটি চলছে। তোমার খুব সুন্দর, তোমার শাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ। সবাই আমার শাড়িটার কথা বলছে, কাজ করো একটু ভাবে যাতে তোমাকে কেউ মনে। দেখো একটা কথা বলবো শম্পা ঘোষ দিদি, তোমাকে একটা কথা বলি, তুমি আজকে তুমি যত ভালো কিছু করে যাও না কেন, তোমার সাথে একদিন না একদিন এমন কিছুই হবে, তখন তুমি ভাববে এটা তো আমি এক্সপেকটেশনে রাখিনি, এটা আমার সাথে হবে, এটা নয়। ইচ্ছে করেও এমন কিছু একটা হতে পারে, কিন্তু দেখবে দিনের শেষে ভুলটা তুমিই প্রমাণিত হবে। দরকার কি? দরকার নেই। যে যেটা মনে করে, যার যেটা মনে হয় যে বলে শান্তি পাচ্ছে বলুক, এত ভাবতে যাবে না। আমাকে যারা ভালোবাসতো, যারা দেখেছে, যারা দেখে, তারা ভালোবেসেছে বলেই আজকে রাশিয়ান ভাবি এতটা পপুলার হয়েছে, এমনি এমনি হয়নি। কারোর কন্ট্রোভার্সির জন্য কিন্তু আমি এখানে আসিনি, ঠিক আছে? তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনা, অ্যাকচুয়ালি কি বলতো, সমালোচিত হতে গেলে, মানে সমালোচনার মুখে পড়তে গেলে বা সমালোচিতও হতে গেলে যোগ্যতা লাগে। এই কথাটা বলার পর অনেকেই বলবে তোমার আবার কিসের যোগ্যতা নেই, আমার ছেড়ে দাও। আজকে আমাকে নিয়ে লোকে ভাবছে, কিন্তু বিশ্বাস করো সেও হয়তো পাড়ার কাকিমারা দাঁড়িয়ে গল্প করছিস, জানো তো আজকে না আমার বর কাজে যায়নি, কি রান্না হবে রাতে তাও জানি না, কিন্তু পাশের বাড়ির মেয়েটাকে নিয়ে যদি কথা বলি তাহলে হয়তো আমার পেটের ভাতটাও হজম হয়ে যাবে। এটাও অ্যাকচুয়ালি আজ একটু বেশি ভালো লাগছে, সিরিয়াস হওয়া যায়। আমি একটু লজ্জাই পেলাম, কথাটা শুনে। হ্যালো ম্যাম, আপনি কেমন আছেন? আমি আপনাকে অসমের তেজপুর থেকে দেখছি। আচ্ছা তেজপুর, আপনাকে খুব ভালো লাগে, আপনাকে সবসময় এইভাবে এগিয়ে যান, আপনি সবসময় এইভাবেই এগিয়ে যান। আচ্ছা একটু অল্প করো না, ডান্স করো না, ডান্সটা এইবার ভালোই লাগছিল তো। ভালো তো লাগারই জিনিস আমাকে বলো। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গড়িয়া स्टेशन। शादी मैं आपको अपना আপকামিং ফিল্মে কাস্ট करना चाहती हूँ। এরকম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমার কাছে অনেক মেল এসছে এখনো অবধি, আমি এখনো অবধি সেই জিনিসগুলো নিয়ে ভাবিনি, এবং অনেক বড় বড় প্রজেক্ট যেগুলো নিয়ে তোমাদের সাথে হয়তো এখন রিভিল করবো না, তার যখন হবে পুরো কমপ্লিট হবে তখনই তোমাদের সাথে শেয়ার করব। কিছু না হলেও গরিবের রাশিয়ান ভাবিরও তো একটা পপুলারিটি হয়েছে, যাই বলো। যারা আমাকে চিনতো না তারাও এখন আমাকে চেনে, বাট খারাপ লাগা অবশ্যই আছে। খারাপ লাগার মধ্য দিয়ে নিজেকে ভালো রাখতে হবে, এটুকু আমি জানি, সবাই জানে। আর সত্যি আমি একটা জিনিস দেখলাম, মেয়েরাই মেয়েদের শত্রু হয়, এই কথাটা আজকে একদম মিলে গেল ছোটে ছোটে।
পপুলার অনেক, আমি অনেক সময় ডবল মিনিং এ কথা বলি। আমি একটা ডবল মিনিং কন্টেন্ট করতাম, এরকম অনেক ক্রিয়েটর সার্চ করবেন ডবল মিনিং এ কথা বলে। আমি ডবল মিনিং এ কথা বললেও আমি কিন্তু লাস্টে বলে দিই আমি কিসের কথা বলছি, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়েও না বুলাদির কথাটা শুনেছো? চলো একদিন লুডো খেলি। তো সবাই সবকিছুই জানে, আমার মনে হয় না সবাই এত বোকা। আমি হয়তো মূর্খ, বাকি সবাই এডুকেটেড। কিন্তু যারা এডুকেটেড তারা তো এটুকুও জানে যে কোনটা ভালো কোনটা ভালো না, কোনটা ঠিক কোনটা বেঠিক, তাই না? কথাই আছে যাত্রা থেকে ছাত্র লাগে। হ্যাঁ, এসব কথা বলে ফালতু। তোমাকে হাসিতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তোমাকে খুব ভালো লাগে। হ্যাঁ দিবে, কেমন আছো? এই তো চলছে গো মোটামুটি, লুকিং লাইক। আমার একটা কথা বলবো, একটা অযৌক্তিক কথা নিয়ে কেউ না আর্গুমেন্টে যাবে না, সেটা হচ্ছে রাশিয়ান ভাবি ইটস মাই কন্টেন্ট জাস্ট। আর মানে হয় না যে হতেই পারে তাকে দেখতে সুন্দর, হতেই পারে, আমি বলছি না আমার কথা, অনেকের কথা বলছি, যে হয়তো অনেকে একটা নাম দিল মিষ্টি, অনেকে সোনা, অনেকে মনা, অনেকে অনেক রকম করে কথা বলে, ঠিক আছে? সেটা সেটা হচ্ছে তাদের ভালোবাসার নাম, আমাকেও ভালোবাসে ডাকে, তো এটা তার ব্যক্তিগত নাম। ব্যক্তিগত নাম নিয়ে এত ভেবে লাভ নেই। অনুসরণ নয়, অনুকরণ নয়, নিজেকেই খুঁজুন। আচ্ছা, আমাকে একটু বেশি বেশি করে কমেন্ট করো তো। বলছে দিদি তোমার কাছে গুগল ম্যাপ আছে? আমি তোমার চোখে হারিয়ে যাচ্ছি। হে ভগবান, হারিয়ে যেও না, আমার বাড়িতে আসো। যাদের যাদের এই সময় দাঁড়িয়ে আমাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা হচ্ছে, তাদেরকে বলবো আমার বাড়িতে আসো, খাওয়া দাওয়া করো, বসে গল্প করো, তারপর বাড়ি চলে যাও। আজ যদি থাকার হয় ঢালোয়া বিছানা করে দেবো, সবাই থাকো, ঠিক আছে? হ্যাঁ, মানুষকে জামা কাপড় দিয়ে বিচার করতে এসো না। অ্যাকচুয়াল মানুষ কিরকম সেটা কিন্তু চিপিসের ভিতরেও একটা মানুষ কুর্তি চুড়িদার ওড়না নিয়ে থাকলেও তাকে তুমি জানতে পারবে না অ্যাকচুয়ালি সে কি। আমি তো এরকম অনেক মানুষকে নিজের চোখের সামনে দিয়ে দেখেছি, তাই আমি নিজেকে নিয়ে আমি বেশি ভাবি, অন্য কাউকে নিয়ে ভাবি না, ঠিক আছে? কার্যগুলো আপনাকে ব্যস্ত রাখে কিন্তু উৎপাদনশীলরা আপনাকে মুক্ত করে। আচ্ছা আপু, আপনাকে দেখতে খুব সুন্দর। আসলে আরেকটা জিনিস বলি, অনেক সময় না আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম মুখে এখানে বসে ক্যামেরাটাকে সামনে নিয়ে যখন ভিডিও করি, সেটা নিয়ে পর্যন্ত দেখছি রোস্ট হচ্ছে। আমি বললাম না যে ভিডিওগুলো নিয়ে এক্ষুনি রোস্ট হবে। আমার এখানে রোস্ট মানে কি জানো, কিছু কিছু এই যে কথা বলবো তো সেইগুলোকে কেটে 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 রোস্ট করে। বাট প্লিজ অরিজিনাল পুরো কথাটা নিয়ে রোস্ট করলে ভালো লাগে। ছোট পোশাক করলে কেউ খারাপ হয়ে যায় না, কিন্তু কথাগুলো শুনতে ভালো না। আচ্ছা দেখো, তোমরা অনেকেই কন্টেন্ট অনেক রকম ভাবে নাও, তাই ড্রেসটাকে যখন তোমরা এইভাবে বলছো ড্রেস কে কিরকম পড়লো আমাদের অত মাথা ব্যথা নেই, তাহলে আমিও সেটা বলবো যে আমারও কিন্তু ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোমরা কেমন হয়েছে কথা শুনে তো বোঝাই যাচ্ছে খুব, না না না, ওটা ভুল কথা, ওটা ভুল কথা। দেখুন আমার চেষ্টা আমার কাছে, আমি কাউকে নিয়ে বলিনি যে আমাকে দেখতে, আমাকে ভাবতে, আমাকে নিয়ে সবকিছু করতে। আমি আমার কাজ করব, এটা তোমরাও জানো, তোমরাও তোমাদের কাজ করবে, দ্যাটস ইট। আমার জন্য তুমিও বসে থাকবে না, তোমার জন্য আমিও বসে থাকবো না। অনেক সুন্দর লাগছে, দেখি না কে কে কি করতে পারে। মানে ওই যে কমেন্ট করলো, ওয়েট, ঠিক আছে আমি ওয়েট করছি। দেখো ওটা আবার তোমার বাড়িতে না চলে যায়। কেমন আছো? এই তো চলছে। এই যে যারা কমেন্ট করে এই যে একদম নোংরা ভাষায়, তাদেরকে বলছি তাদের মেন্টালিটি খারাপ না, তোমরা তাদেরকে কিছু বলতে পারো না? যদি আপনার শরীর ভালো না হয় তাহলে মহান। আমি মহান, আমি মহান, আমি এইসব নিয়ে কখনোই বিচার করি না। আর যাবো না, আর যাবো না, হয়ে গেছে আমার যাওয়া। আমি আর কোথা থেকে নড়বো না, যারও ইচ্ছা হবে সে আমার বাড়িতে এসে কথা বলবে, ঠিক আছে? পপুলার মানুষদেরকে বেশি বাড়ি থেকে বেরোতে নেই, বুঝেছো? তোমাকে অনেক সুন্দর দেখতে, রিপ্লাই পেলাম না এতবার বলার পরেও। রিপ্লাই পাওনি কারণ আমার কাছে কমেন্টটা আসেনি, মনে ভালো কোনো কমেন্ট নাই সেজন্য আমার কাছে আসেনি। আমি নিজেকে সুন্দর ভাবি না, তোমরা আমাকে সুন্দর বলছো তাই আমি থ্যাংক ইউ বলছি, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে আমি তো জানি না যে তুমি কি বলবে। তোমার আমাকে ভালো লাগলে তুমি আমাকে বলো ভালো লাগছে, আমার যদি ভালো না লাগে বলে ভালো লাগছে না, দ্যাটস ইট।
ঠিক আছে, চলো টাটা। সবাই কমেন্টে রিপ্লাই আমার দেওয়া হয়ে গেছে, আর বেশি কিছু রিপ্লাই দিতে পারবো না। আর আমি বলছি না, এবার থেকে আমি নিজেকে বেশি নিয়ে কথা বলবো। যদি মনে হয় দেখবে, দেখবে না তো দেখবে না, এক্সিট। যত লোকের কথা মানে যত লোকের কথা কম ভাববে তত নিজের জন্য ভালো, বুঝেছো? তুমি যদি বাংলাদেশে হতে তাহলে তোমাকে ফ্যানরা বাংলাদেশের সাপোর্টিভ আমার কাছে অনেক আছে, ঠিক আছে? তারা কিন্তু একদম পছন্দ করে না। দিদি আমি আপনার বড় ফ্যান। সেটাই, তাহলে ঝোলো ফ্যানে। নিয়ে কেউ কিছু ভাববে না, শ্যান ভাবি কাল থেকে একদম একদম সেটা দেখার জন্য বসে থাকো। আমাকে অনেক অনেক ভালোবাসা। চলো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ, আমাদের কাছে টাকা নেই, সেজন্য আমরা ছোট ছোট জামা কাপড় পরি। আমাদের যখন টাকা হবে প্রচুর, তখন আমরা কিন্তু 3 পিস জামা কাপড় পরে ঘোমটা নিচে খ্যামটা থাকবো, ঠিক আছে? চলো টাটা। আমি কিছু করি না, আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি, আমি তো কিছু করি না। আমি কিছু না করেই ফেমাস। তাহলে আমি যদি এক্ষুনি বাইরে গিয়ে ঘরের কাজ করতাম তাহলে তো আমি বিশাল ব্যাপার হয়ে যেত। যাই হোক, আম্বানি ঘরে চলে যেতাম আমি। টাটা, বাই।